ইফতার সময় ছিল মসজিদে। চলো। ভাই ইফতারের সময় ছিল মসজিদে যাই আমরা। না ভাই মসজিদে যাবো না, মসজিদে গেলে মুরব্বীরা বলে এতদিন মসজিদে আসলি না, আজকে ইফতার করার জন্য মসজিদে আসছি। ভাই এগুলো মূর্খতার কারণে, না বোঝার কারণে আমি বলে এইগুলো কথা দিয়ে আমাদের কান দিলে চলবে না। চলো আমরা মসজিদে যাই। সারা বছর নামাজ পড়িস না, এখন রমজান মাস ইফতারি খাওয়ার জন্য মসজিদে আসছিস না? না রে, আমি ইফতার খাওয়ার জন্য আসিনি, আমি নামাজ পড়ার জন্য আসছি। তুই ইফতার খা। এই কি হয়েছে? ভাই আমাকে বলবি যে আমি নাকি ইফতার খাওয়ার জন্য আসছি। এই আসলে ইফতার খাওয়ার জন্য আসি নাই। এই রমজান মাসটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহ রহমতের মাস, ঠিক আছে? এই জন্য সবাই রমজান মাসে নামাজ পড়ার জন্য আসে। আর আপনাদের মতো অনেক মানুষই এরকম ছোট বাচ্চাদের অনেক কথা বলে, ইফতার খাওয়ার জন্য আছে, লোক দেখানোর জন্য আছে। এরকম কথার জন্য যদি কেউ নামাজ ছাড়ি দেয়, নামাজ থেকে কেউ থাকে, তাহলে এই নামাজ ছাড়তে যতগুলো গুণ হবে সবগুলো গুণাভাগ আপনি পাবেন। এই কথা আপনার বলা ঠিক হয়েছে? আপনি বলেন। কারণ এটা রহমতের মাস, সেই জন্য নামাজ পড়তে থাকে। এগুলো কথা আজকে কাউকে বলি না, ঠিক আছে? ইনশাআল্লাহ জন্য ঠিক আছে, বয়স বল। এরকম গ্রামের অনেক মানুষই এরকম ভুল ঘটনা বলে থাকে। নতুন কেউ নামাজ পড়তে আসলে বলে তার খাওয়ার জন্য আসছে, রমজান মাস জন্য মানুষ দেওয়ার জন্য নামাজ পড়তে আসছে। এরকম ঘটনাগুলোর দ্বারা অন্য মানুষ নামাজ থেকে বেরোতে থাকে। কারণ একটা মানুষকে এরকম কথা বলা হয় তার খাওয়ার জন্য মুশকিল আছে, মানুষের মধ্যে কষ্ট লাগে সে নামাজ পড়তে আসে না। এই জন্য সকলে আমরা এই কথা থেকে, এই কাজ থেকে বেরোতে থাকবো ইনশাআল্লাহ।